জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা বৈদ্যুতিক ক্ষেত্রের সম্বন্ধে পড়ব, ঠিক আছে? তো লাস্ট আমাদের 3টা ক্লাস হয়েছে, আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো লাস্ট 3টা ক্লাসে আমি তোমাদেরকে যা যা পড়িয়েছি সেটা আবার ফার্স্ট রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম আধানের সম্বন্ধে। আধান কাকে বলে? ইলেকট্রনের গ্রুপকে আধান বলা হয়। আধানকে কি দিয়ে আমরা ডিনোট করি? কিউ দিয়ে। তো কিউর জন্য আমি দুটো ফর্মুলা বলেছিলাম। একটা ফর্মুলা কি? নাম্বার অফ ইলেকট্রন মানে Ne। দ্বিতীয় ফর্মুলা কি বলেছিলাম? কিউ সমান সমান আইটি, ঠিক আছে? প্রথম দিনের ক্লাসে এটা পড়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা কি পড়েছিলাম? কুলম্বের নিয়ম। কুলম্বের নিয়মে কি বলেছিলাম? যে দুটো আধান আছে ধরো, যারা একে অপরের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছে। মানে এই দূরত্বটা ধরো এটা, এখানে একটা আধান দাঁড়িয়ে আছে, এখানে একটা আধান দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এই দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হবে, সেটা কি হবে? এই দুটো আধানের গুণফলের সমানুপাতি। আর কি হবে? যে দূরত্বটা আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তো কি বললাম? এফ হবে সমানুপাতি Q1 Q2 বাই আর স্কোয়ার। যখন এটাকে আমরা ড্রাইভ করেছিলাম তখন কি পেয়েছিলাম? এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমরা মেন ফর্মুলা পেয়েছিলাম। যখন এই মেন ফর্মুলাটাকে আমরা ভেঙেছিলাম তখন কি পেয়েছিলাম? এফ সমান সমান 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, এই দুটো একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম। আর একটা ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? ভোল্টেজ। ভোল্টেজ কি হয়? আধানকে গতিমান করার জন্য যে ধাক্কা দেওয়া হয়, যে প্রেসার দেওয়া হয়, যার কারণে কি আধান নিজের স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায়, সেই সময় যে কৃতকার্য হয় সেই কৃতকার্যটাকে আমরা ভোল্টেজ বলি। তো ভোল্টেজ কি বলেছিলাম? ভোল্টেজের ফর্মুলা ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, তাই তো? এটা বললাম মেন ফর্মুলা। কিন্তু এটাকে যখন আমরা ভেঙেছিলাম তখন কি এসেছিল? ভি সমান সমান 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ বাই আর, তাই তো? এই 3টা ক্লাসে আমরা এই 3টা ফর্মুলা পেয়েছিলাম, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাসে আমরা বৈদ্যুতিক ক্ষেত্রের সম্বন্ধে পড়বো, ঠিক আছে? বৈদ্যুতিক ক্ষেত্র। দেখো, বৈদ্যুতিক ক্ষেত্র আমি তোমাকে প্রথম দিন যেদিন আধান পড়াচ্ছিলাম সেদিন আমি তোমাকে বলেছিলাম কি, যে স্থির আধান মানে যখন আধান চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হেলদোল করবে না, তখন কি হবে? তার চার সাইডে বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ হবে, তাই না? মানে কি বলেছিলাম? যে ধরো একটা আধান আছে, এটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে? এর চার সাইডে একটা বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ হবে। এই বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণে কি হয়? যখন এর চার সাইডে যখন মানে বিদ্যুৎ ছড়িয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড যখন জেনারেট হয়ে যাবে, তখন কি এর আশেপাশে যে যাবে সে একটা মানে ঝটকা খাবে। ওই ঝটকাটাকে আমরা কি বলবো? হয় সে মানে এই দিকে টেনে নিবে, মানে আকর্ষণ, নিজের দিকে আকর্ষণ করে নেবে, বা কি করবে? তাকে ধাক্কা দিয়ে দিবে। মানে কি আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুভব করবে। বলেছিলাম না যে এই স্থির আধান বৈদ্যুতিক ক্ষেত্রে নির্মাণ করে, আর গতিশীল আধান কি করে? বৈদ্যুতিক ক্ষেত্রে তো নির্মাণ করেই, তার সাথে চুম্বকীয় ক্ষেত্রেরও নির্মাণ করে। তো চুম্বকীয় ক্ষেত্রের ব্যাপারে আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন এটার ব্যাপারে ডিটেলস আলোচনা করব। তো আপাতত আমি বৈদ্যুতিক ক্ষেত্র নিয়েই বলছি। তো বৈদ্যুতিক ক্ষেত্র কি বললাম? যে স্থির আধান আছে তার চার সাইডের যে ক্ষেত্র মানে যে এরিয়া, যেখানে মানে অন্য কোনো বস্তু বা অন্য কোনো আধান বা যে কেউ একটা নিজের উপর আকর্ষণ বল বা বিকর্ষণ বলের অনুভব করে, তাকে বৈদ্যুতিক ক্ষেত্র বলে, ঠিক আছে? যেমন তোমাকে যদি বলি যে ধরো তুমি পাঠা হয় না, পাঠা বলি যে দেয়, সেই পাঠা। তুমি ধরো এখানে ধরো পাঠা আছে, ঠিক আছে? এটা হচ্ছে পাঠা। এবার তুমি পাঠার যদি এরিয়া যদি যেখানে থাকবে তার দেখো তার চার সাইডে চার সাইজ মানে তার চার সাইডের এরিয়া কি হয়?
একদম গন্ধ পড়ে যায়, তাই না? এবার তার মানে কি, তুমি সেই এরিয়া দিয়ে যদি চাও, এই এরিয়া দিয়ে চাও, তাহলে এই পাঁঠার গন্ধটা তোমার নাকে আসবে, তাই না? এবার যদি পাঁঠার গন্ধটা নাকে আসে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা পাঁঠা আছে, যার কারণে কি তোমার একটা বল লাগছে, সেই বলটা কি তোমার গন্ধ লাগছে, তোমার নাকের মধ্যে বলটা লাগছে, একটা অন্যরকম গন্ধ আসছে, তো তুমি সেখানে বুঝতে পারছো যে হ্যাঁ এখানে পাঁঠা আছে। তো সেরকমই মানে ইলেকট্রিসিটিতে কি হয়, এটা একটা আধান, এই আধানের চারপাশের সেই ক্ষেত্র যেখানে অন্য কোনো আধান নিজের উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুভব করে, তাকে বৈদ্যুতিক ক্ষেত্র বলে। ঠিক আছে, এটা হচ্ছে এর পরিভাষা। বুঝতে পারলে কি বললাম? বললাম যে একটা আধান আছে, আধানের চারপাশের সেই ক্ষেত্র, আধানটা কি স্থির অবস্থায় আছে, স্থির অবস্থার আধান কি বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ করে। বৈদ্যুতিক ক্ষেত্র কি হবে, এর চার সাইডের মানে সেই এরিয়াটা যেখানে অন্য কোনো আধান বা অন্য কোনো বস্তু নিজের উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুভব করে, তাকে বৈদ্যুতিক ক্ষেত্র বলে। ঠিক আছে, এবার দেখো, এই যে বৈদ্যুতিক ক্ষেত্র, যে ইলেকট্রিক ফিল্ড যে জেনারেট হচ্ছে, তার তীব্রতা কত, তাই না? তার ইন্টেন্সিটি কত, তো সেটা আমাদেরকে জানতে হবে। তো ইন্টেন্সিটি বার করার জন্য কি করতে হবে, দেখো, দেখো ইন্টেন্সিটি কি হয়, যখন এখানে ধরো অনেকগুলো আধান আছে, তাই তো, মানে আধান বলতে কি ইলেকট্রনের অনেকগুলো গ্রুপ আছে, ওটাকেই না আমরা আধান বলছি। এবার এর চার সাইডে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, যখন এটাকে আমরা মেজারমেন্ট করব, তখন কি করব, আমরা এখান থেকে একটা ছোট্ট ইলেকট্রন বের করে নিই, অনেকগুলো কিউ আছে, তার মধ্যে একটা কিউকে আমি বের করে নিলাম। এবার ই কিউর উপর একটা বল লাগছে, মানে এই টোটাল কিউটার উপর একটা বল লাগছে এফ, মানে এর চার সাইডে যে এরিয়া আছে, এই আধানের চার সাইডে যে এরিয়া আছে, সেখানে একটা ইলেকট্রিক বল লাগছে। সেই বলটা কি হতে পারে, সেই বলটা আকর্ষণ বল হতে পারে, সেই বলটা বিকর্ষণ বল হতে পারে, কিছু একটা হতে পারে। তো সেই বলটা লাগছে। এবার যখন এটাকে মেজার করব, তো কিউ আধানের উপর এফ বল লাগছে, কিউ আধানের উপর এফ বল লাগছে, তাহলে একটা আধানের উপর কতটা বল লাগবে, তাহলে একটা আধানের উপর কতটা বল লাগবে, এফ বাই কিউ, একটা আধানের উপর এফ বাই কিউ বল লাগবে, তাই না? তাহলে এই একটা যে আধান আছে কি না, এই একটা আধানকেই আমরা ইন্টেন্সিটি বলি, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইন্টেন্সিটির ফর্মুলা কি হবে, ই সমান সমান এফ বাই কিউ, ফর্মুলা আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে কি বললাম? দেখো, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা। বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা কি হয়, এর পরিভাষাটা হচ্ছে প্রতি একক। দেখো, আমরা যখন কোনো ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু বার করি কি না, ফিজিক্সের ভাষায় তাকে কি বলে, ইউনিট। আর এটাকে যদি বাংলায় বলা হয়, তাহলে কি বলা হয়, প্রতি একক। তাহলে আমরা যদি এটা ইংলিশে কি বলি, ইউনিট চার্জ এর উপর যে বল লাগছে, সেই বলটাকে বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতা বলছি। বাংলায় কি হবে, প্রতি একক, মানে একটা আধান, প্রতি একক আধানের উপর যে বল লাগছে, সেই বলকে বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতা বলে। প্রতি একক আধানের উপর যে বল লাগছে, সেই বলকে বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতা বলা হয়। ঠিক আছে, এটা হলো তোমার মেন ফর্মুলা। চলো, এবার এই ফর্মুলাটাকে, এবার যদি এটা এসআই ইউনিট বের করতে বলে কি বলবো, এই ফোর্সকে আমরা, এই ফোর্সের এসআই ইউনিট কি, নিউটন, আর হচ্ছে চার্জের এসআই ইউনিট কি, কুলম্ব। তা নিউটন পার কুলম্ব এর এসআই ইউনিট, এর এসআই ইউনিট কি, নিউটন পার কুলম্ব। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রের এসআই ইউনিট কি হলো, নিউটন পার কুলম্ব। বৈদ্যুতিক ক্ষেত্রের ফর্মুলা কি, এফ বাই কিউ। ঠিক আছে, এটা হলো তোমার মেন ফর্মুলা। এবার যখন এটা যদি, যখন ম্যাথমেটিক্স আসবে, তখন কি হয়, তখন তোমাকে ই দিয়ে দিবে, এফ দিয়ে দিবে, কিউ বার করতে হবে, বা কিউ দিয়ে দিবে, এফ দিয়ে দিবে, ই বার করতে হবে, বা ই দিয়ে দিবে, কিউ দিয়ে দিবে, তোমাকে এফ বার করতে হবে। তিনটা ডাটা এখানে আছে, তিনটা ডাটার মধ্যে দুটো তোমাকে দেওয়া থাকবে, একটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলাম।
তাই এতটুকু আমি তোমাকে কি বললাম, দেখো প্রথম বললাম আমি তোমাকে বৈদ্যুতিক ক্ষেত্র। বৈদ্যুতিক ক্ষেত্র কাকে বলে? আধানের চার সাইডের সেই ক্ষেত্র যেখানে অন্য কোনো আধান নিজের উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুভব করে, তাকে বৈদ্যুতিক ক্ষেত্র বলে। বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? যখন আধানের উপর একটা বল লাগছে, মানে প্রতি একক আধানের উপর যে বল লাগে তাকে আমরা বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা বলি। বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতাকে ই দিয়ে দেখানো হয়, ঠিক আছে? বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতাকে কি ই দিয়ে দেখানো হয়, এটা বুঝতে পারলো? এবার দেখো এইটাকে আমরা একটু ভাঙছি, ঠিক আছে? ই সমান সমান এফ আছে, দেখো এফ এর জায়গায় আমরা এই জিনিসটাকে লিখতে পারি 9 × 10⁹ 9 × Q1 Q2 বাই আর স্কোয়ার, মানে 9 × 10⁹ 9 Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা এফ এর মান। এবার কিউ কি, এর নিচে কিউ আছে, তাই তো? এবার এই কিউ দিয়ে তোমার একটা কিউ কেটে যাবে, তাহলে তোমার কাছে বাঁচলো কি? 9 × 10⁹ 9 কিউ বাই কি আর স্কোয়ার বেঁচে আছে, কিউ বাই আর স্কোয়ার। তো এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবা, ঠিক আছে? ই সমান সমান এফ বাই কিউ, বা ই সমান সমান 9 × 10⁹ 9 কিউ বাই আর স্কোয়ার। কিছু না, এফ এর মান তো আমরা জানি কত হয়, 9 × 10⁹ 9 Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এটা এফ সমান সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। কিন্তু এইটাকে যদি আমরা এখানে রাখি তখন আমাদেরকে আবার ভাঙতে হবে, ভেঙে চুরে আলটিমেটলি তোমার এই ফর্মুলাটাই আসবে, 9 × 10⁹ 9 Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এই এফ এর মানটা আমি পুরো এই এফ এর জায়গায় বসিয়ে দিলাম, এই এফ এর জায়গায় বসিয়ে দিলাম। নিচে কিউ আছে, কিউ, এই কিউ দিয়ে উপরের একটা কিউ কেটে যাবে, তো দেখো নিচে কি হয়ে গেল, 1 হয়ে গেল। তো এই নিচে 1 থাকলে কি লিখতে হয় না, 9 × 10⁹ 9, একটা কিউ বেঁচে আছে, তো একটা কিউ, নিচে আর স্কোয়ার বেঁচে আছে, নিচে আর স্কোয়ার, ঠিক আছে? তো ফর্মুলাটা দেওয়া হলো 9 × 10⁹ 9 কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কেমন আসে, ম্যাথামেটিক্স যখন করতে দেবে তখন তোমাকে প্রশ্ন কেমন, তার আগে আমি তোমাকে বলে দিচ্ছি আমার কিছু কিছু জিনিস বলো। বৈদ্যুতিক ক্ষেত্র কাকে বলে? কোনো আধান বা আধানের চার সাইডের সেই ক্ষেত্র যেখানে অন্য কোনো বস্তু নিজের উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাকে বৈদ্যুতিক ক্ষেত্র বলে। বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? প্রতি একক আধানে লাগা বলকে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা বলে, ঠিক আছে? এটার এসআই মাত্রা কি, নিউটন পার কুলাম্ব। এটাকে যখন আমরা ভাঙলাম তখন কি হলো, 9 × 10⁹ 9 Q1 মানে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? এইটুকুটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কেমন দেয়, ঠিক আছে? তো এটা মিটিয়ে দিচ্ছি আমি। দেখো আরআরবি গ্রুপ ডি 2022-এ এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? কি বলছে যে 4 কুলাম্ব আধানে যদি 48 নিউটন বল অনুভব করা যায় তবে বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতার মান কত? কত সহজ কোশ্চেন। দেখো এটাতে ফর্মুলা আমি তোমাকে কি বললাম, ই সমান সমান এফ বাই কিউ, আর একটা ফর্মুলা কি বললাম, ই সমান সমান 9 × 10⁹ 9 কিউ বাই আর স্কোয়ার, তাই তো? এবার দেখো এখানে কোন ফর্মুলা লাগবে, আর এখানে দূরত্বের কোনো কথা বলা আছে? দূরত্বের যেহেতু কোনো কথা বলা নেই, তার মানে কি এই ফর্মুলাটা আমার লাগবে না, এই ফর্মুলাতে আমার কাজ হয়ে যাবে, তাই তো? তো ফর্মুলাতে মান রেখে দাও, ই আমাকে বার করতে বলেছে, এফ এর মান কত দিয়ে দিয়েছে, 48 নিউটন, 48 বাই কিউর মান কত দিয়েছে আমাকে, 4 কুলম্ব, 4 কাটলে কত আসবে, 12 নিউটন পার কুলম্ব। এবার তো কোন কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? এরকম ধরনের প্রশ্ন আছে। কি বলেছে, তোমাকে নিউমেরিক্যাল করার সময় প্রত্যেক দিন বলি যে যা ডাটা আছে সেই ডাটাটা তোমাকে আগে লিখে নিতে হবে, দেখো কী কী ডাটা দেওয়া আছে,
তারপর কিসের মান চেয়েছে, যেইটার মান চাইবে সেটার ফর্মুলা তোমার মনে রাখতে হবে। তো ফর্মুলা আমাকে তীব্রতার মান চেয়েছে, তীব্রতার মান আমরা কি জানি, E সমান সমান F/Q। তো এখানে দেখলাম এখানে দূরত্বের কোনো কথা বলা নাই, তার মানে কি এই ফর্মুলাটা আমার লাগবে না, কারণ এখানে ফর্মুলাটা কখন লাগবে, যখন দূরত্বের কথা বলা থাকবে। আর মানে তো দূরত্বই না, তো দূরত্বের কথা এখানে বলা নেই, তার মানে এই ফর্মুলাটা লাগবে না। এই ফর্মুলাটাতে তোমার হয়ে যাবে। তো E সমান সমান F এর মান দিয়ে দিয়েছে আমাকে 48, কিউ আমাকে দিয়ে দিয়েছে 4। তো অ্যান্সার তোমার বেরিয়ে গেল 12 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আছে। চলো তোমাকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, ওই প্রশ্নটা করো, এটা মিটিয়ে দিচ্ছি কেমন। পরের অঙ্কটা দেখো, RRB যেই 2019-এ এসেছিল, কি বলছে, 18 কুলম্বের একটি আধান 6 মিটার দূরে স্থিত রয়েছে, বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতার মান কত। দেখো এখানে দূরত্ব দেওয়া আছে, তার মানে কি আমার কাছে ফর্মুলা কি আছে, প্রথম ফর্মুলা আছে E সমান সমান F/Q, দ্বিতীয় ফর্মুলা আছে E সমান সমান 9 ইন্টু 10⁹ ইন্টু Q/R²। এই দুটো ফর্মুলা আমরা জানি। এবার দেখো 18 কুলম্ব, কিউ আমাকে দিয়ে দিয়েছে, এটা কি হলো, কিউ একটি আধান 6 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এটা কি হলো আমার আর। আর আমাকে কি জানতে চাইছে, বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা, মানে ই আমার কাছে বের করতে বলেছে। এবার দেখো এই তিনটা কোথায় আছে, এই তিনটা তো এটাতে নেই, তার মানে এটা হবে না। এইখানে আছে, তো এইখানে আমরা মান বসিয়ে দিই। ই সমান সমান 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ কত আছে আমার, কিউ দিয়ে দিয়েছে আমাকে 18। আর কত দিয়েছে আমাকে, আর দিয়েছে 6 মিটার, কিন্তু R², তাহলে 6 কত হবে 36। এটা 18 বার এটা চলে গেল 2 বার, 2 বার এটা চলে গেল 4.5 বার, তো কত হবে 4.5 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। দেখো কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পারলে। তোমাকে দেখো দূরত্ব দেওয়া থাকবে, হয়তো দূরত্ব দেওয়া থাকে তখন এই ফর্মুলাটা ইউজ করবা, যদি দূরত্ব না দেওয়া থাকে তখন এই ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নই তোমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে আসে। ঠিক আছে, তোমরা এই মানে যেটা পড়লাম সেটা একবার ভিডিওটা দেখে নিবা, দেখে তোমার এই চ্যাপ্টারে যেগুলো মানে প্রশ্ন তোমার প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আবার প্র্যাকটিস করবো, দেখবো তোমার সব কোশ্চেন একদম ফটাফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আজকে ছিল এই ক্লাস, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।